বেহালা বাজানো অনেক কষ্ট রে। দুটি প্রশ্ন করলেন, একটা হলো গুরু ভক্তের খাইয়া লাইছে, আর আরেকটা হইল ভক্ত গুরুর বাড়ির দিকে কিয়ামত পর্যন্ত ভক্তি দিয়া থাকবে। ভক্তের পায়ে গুরু ভক্তি দিয়া থাকবো, এটা হলো হন, এটা হলো স্বর্গদেবের নাম না, মানে সনাতন ধর্ম অনুযায়ী স্বর্গে যদি কেউ যায়, স্বর্গদেবের পায়ে ভক্তি না দিয়া স্বর্গে প্রবেশ করতে পারবে না। বুঝলি? এখন সনাতন ধর্ম মতে এই সৃষ্টির মালিক হলো শ্রীকৃষ্ণ, কিন্তু এই শ্রীকৃষ্ণ স্বর্গদেবের পায়ে ভক্তি না দিয়া ওই স্বর্গে যেতে পারবে না। গুরু শিষ্যর খেলাটা করতে হ্যাঁ, তো শ্রীকৃষ্ণ হইল যুগে যুগে অবতার, ভগবান বলেন সেটাও শ্রীকৃষ্ণ, ওই নারায়ণ বলেন সেও শ্রীকৃষ্ণ, রাম বলেন সেও শ্রীকৃষ্ণ, তারপরে যে এই গৌরাঙ্গ বলেন, গৌরাঙ্গ সেটাও শ্রীকৃষ্ণ, যুগে যুগে অবতার। এই যে গুরু হইয়া ভক্তের পায়, মানে স্বর্গদেবের পায় ভক্তি দিয়েছে, এটা হলো তার আরেকটা রূপ। এটা দিয়া ওই যে হরি হয়ে বলছে, হরি ঝুলাতে যায় গড়াগড়ি, যে হরি সে নিজেই আবার হরি হরি ডাকে, নায়িকা মানুষকে শিক্ষা দেয় যে তোমাদের ওইভাবে ডাকতে হবে। হ্যাঁ, এই জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ওই স্বর্গদেবের পায় ভক্তি দিয়া ভক্তদেরকে বুঝায় তোমাদেরও স্বর্গে যেতে হলে এরকম ভক্তি দিয়াই যাইতে হবে, যেটাকে বলা হয় ওই যে 64 অঙ্গ ভক্তি। না না না, আমি দুই একটা বইয়ের থেকে 64 অঙ্গ ভক্তির কথা জিজ্ঞেস করলে এরা ওই যে কয়েক টাকা টান হয়ে আমার সামনে পড়ে আমার সঙ্গে টান হয়ে আমার সামনে পড়ে 500 টাকা দেয়। এখানে তুই যে 64 অঙ্গ ভক্তি দিলি, এই পা থেকে মাথা পর্যন্ত 64টা অঙ্গ, তুই যদি এই শীত হইয়া দেস, তাইলে মনে কর এই উপরের অংশটার ভক্তির মধ্যে পড়ে না, নিচেরটা পড়ে। যদি উভয় ভক্তি দেস, তাইলে নিচের অংশটা ভক্তির মধ্যে পড়ে, আবার পিছের অংশটা ভক্তির মধ্যে পড়ে না। তাইলে 64 অঙ্গ ভক্তিটা কি করবে? তাইলে ওই 500 টাকা লইয়া আইয়া এরপরে একটা ভক্তি দিয়া, হ্যাঁ, এই 64 অঙ্গ ভক্তির ব্যাখ্যা দাও, এটা মুক্তা রেখুই না, এক বয়াতি জনক বয়াতি। হ্যাঁ, তো রাখ, তার ড্রাইভারি দিয়ে বুঝছি করার কিছু নেই। এই 64 অঙ্গ ভক্তিটা কি? হ্যাঁ, এই 64 অঙ্গ ভক্তিটা কি? যে 64 অঙ্গ ভক্তি স্বর্গদেবের পায় না দিয়াও কেউ স্বর্গে যেতে পারবে না। তারপরে আরেকটা প্রশ্ন করছে কি রে, ওই যে খাইয়া ভক্তরে খাইয়া লাইছিল, হ্যাঁ, তো ভক্তরে এটা সনাতন ধর্ম মতে এক ব্যক্তি, সেটি হলো দাতা কর্ম। দাতা কর্ম তার নিজ সন্তানকে গুরুকে দিয়া খাওয়াইছিল, কিন্তু গুরু আবার এমন যে সে খাওয়ার পরেও আবার তার জিন্দা করে
দেখাইছিল। আবার আরেকটা আছে, আরেক ইয়ের মধ্যে গরু দিয়ে খাওয়াইছিল। হ্যাঁ, গুরু হয়েছিল আপনার ওই যে এই গরু সনাতন মতে কিন্তু গরু হইল দেবতা, মনে রাখবেন। হ্যাঁ, গরু হইল দেবতা। ওই যে 18,000 আপনার দেবতা হইল গরুর মধ্যে। হ্যাঁ, এই জন্য সনাতন ধর্মের মানুষ গরুকে এত পূজা করে। তো এই গরু রূপ ধইরা ভক্তকে খাইছিল, 5 বাইর করছিল, এই জন্য নাম হয়েছিল তার শ্রী গোবর্ধন। তোরা এই যে মনে কর, এই জন্য তো শাস্ত্র পড়তে কথাবার্তা শেষ, কিছু নাই রে। 2টা গান গাবো, গান গেয়ে বিয়ে করবো।
কথাবার্তা শেষ। তো এখন একটা বিচ্ছেদ গান গাইব। তো আমি আবার সবার মতো না, আমার ঘুম ভাঙাইয়া দিল রে। তারপর হইল না 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 না, এগুলো কিন্তু বিচ্ছেদ না। দিন দুপুরে কেন গেছিলাম নদীর ঘাটে নাইতে, আমারে ধরে হয়েছে পীড়িতের ভূতে, এগুলো বিচ্ছেদ না। একটা বিচ্ছেদ গান বিজয় সরকারের গাই শোনেন, একটা বিচ্ছেদ গান বিজয় সরকারের গাই শোনেন। আপনারা খেয়াল করে দেখবেন, আমি সারা রাত্রে একটাও কিন্তু কোনো কম দামের গান গাই নাই, কি ঠিক কিনা? একটাও কোনো বাজে গান আমি করি নাই। আমি জানি কিছু মানুষ আছে বাজে গান শুনতে আসে, তারা আমার উপরে অসন্তুষ্ট, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে যারা সংখ্যায় অধিক তাদের কথা শুনলো না, তারা বিপদগামী। বুঝলেন নি? তো সংখ্যায় অধিক হইলেই অনেক সময় সংখ্যাগরিষ্ঠ হয় না, বুঝলেন নি? এটা হয় না, এটা নিগুর কথা বেশি আর বলা যাবে না, এ নেই থাকি। কারণ এই রিকশালার ভোটারের যেই দাম আর বিচারপতির ভোটারের একই দাম, প্রধানমন্ত্রীর একই দাম, বুঝলেন? এখানে আর কি বলার আছে কম? হিসাবে ধো আমি জ্বলিয়া পুরিয়া মহিলা কবি বলেছেন চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝি বেশে কিসে, কভু আসি বিষে ধ্বংসে যাবে। এই পৃথিবীতে যে মনের মানুষ হারায় না, সে হারানোর ব্যথা কভু বোঝে না, বুঝবে। কবি বিজয় তার প্রাণ প্রিয় পত্নীকে হারিয়ে এই গানটি করেছিল। ওরে বিন গুণে জ্বলিছে ওরে বিন গুণে জ্বলিছে ওই জ্বালায় আমি জুড়াইব কিসে, ও ভাই সাপুরিয়া রে, আমি জ্বলিয়া জ্বলিয়া
চোখে আরে ওরে আমি আর দাঁড়িয়েছি না তখন ওই ভূতের ধারে ওরে আমি দাঁড়িয়েছি না তখন ওই ভূতের ধারে হাসনা হেনা হাসতে ছিল রে। দয়াল রে দয়া করবি